বলো, এগুলো কি সিদ্ধ করে রেখেছো? ডিম? ওই যে ডিম, ও। 4টে হলো মুরগির, এই হাঁসের ডিম আর হ্যাঁ। 2টো পোলট্রি। হাঁসের ডিমের ঝোল করো মোটা মোটা করে আলু দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাই করব। আর এই আলু দুটো কি তুমি কেটে রেখেছো? হ্যাঁ। আচ্ছা। আগে একদিন হাঁসের ডিমের ঝোল করেছিলাম, তখন আমি আলু দিইনি বলে মা কিন্তু আজকে বলল আলু দিতে। তো হাঁসের ডিমের ঝোল করার জন্য আমি কিন্তু এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব ডিমের মধ্যে। তারপর ডিম আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমের মধ্যে বা মাংসের মধ্যে আলু দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে। আগে একদিন দিইনি, তো আজকে আমি হাঁসের ডিমের ঝোলটা কিন্তু আলু দিয়েই রান্না করব। খুব একটা ভালো মতো আমার খোসাগুলো ওঠেনি, তাও কষ্ট করে ছাড়ানো হয়েছে, মোটামুটি উঠেছে। অনেক সময় খোসাগুলো ভালো করে ওঠে, এক এক সময় উঠতে চায় না। তো ডিমের মধ্যে লবণ আর হলুদ মেখে নেওয়া হয়ে গেল। এরপর মোটা মোটা দুটো মোটা মোটা সাইজের আলুকে আমি এখানে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই আলু দুটোকেও লবণ হলুদ ভালো করে মেখে নেব। তারপর তেল গরম করে আলু দুটোকে আমি ভেজে নেব। আলুগুলোতে ভালো করে লবণ হলুদ না মাখলে এটা কিন্তু স্বাদ হয় না। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব, আর আমি এটা সর্ষের তেলে রান্না করব। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে হলুদ আর লবণ মেখে রাখা ডিমগুলো ছেড়ে দেব। এর মধ্যে 2টো পোলট্রি ডিম আছে আর 4টে হাঁসের ডিম আছে। ডিমগুলোর মধ্যে আমি একটু ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে আলুগুলো ভেজে নেব। হাঁসের ডিমটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু খুব ভালো লাগে, আর বেশি ভাজলে না ভাজলে কিন্তু হাঁসের ডিম বা অন্য পোলট্রি ডিম হোক খেতে অত ভালো লাগে না। ডিমগুলো ভেজে তুলে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করেই ভাজবো। আলুতে যেহেতু লবণ হলুদ দেওয়া আছে আর আলুটার লঙ্কা গুঁড়ো একটু তেলের মধ্যে ছিল বলে আর এক্সট্রাভাবে লঙ্কা এখানে দিলাম না, তাহলে খুব ঝাল হয়ে যেতে পারে। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে এর মধ্যে দেবো আমি স্লাইস করে রাখা একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল রং ধরে এলে আমি দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজটা রং ধরে এলে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর মশলাটা একটু তেল ছেড়ে এলে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে কিন্তু আমি একটু জিরে লঙ্কা বাটাও দিয়েছিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর আমি দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল। তারপর সমস্তটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো বড় বড় সাইজের 2টো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর এটাকে বেশ একটু মেখে দেব। যেহেতু লঙ্কা গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করেছিলাম তাই এই চেরা লঙ্কাটা দিলাম। এরপর আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলো একটু মেখে নেব মশলার সাথে, তারপর কিন্তু আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। ডিম আলুটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। খুব একটা বেশি জল করবো না, একটু মাখা মাখা করবো। এর আগের দিন মা বলেছিল ডিমের মধ্যে আলু দিতে, সেদিন কিন্তু আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। তাই আজকে কিন্তু বেশ কয়েকটা আলু লাল লাল করে ভেজে দিয়েছি আর ডিমের সাথে। তো এবার কিছুক্ষণ ফুটে আসলে আমি ডিমের ঝোলটা নামিয়ে দেবো। মিনিট 5 আমি একটু চাপা দিয়ে রাখবো। 5 মিনিট মতো ফুটে গেলেই কিন্তু আমি ঢাকনা খুলে নামিয়ে নেব। ওমা, তুমি চলে এসো। ডিমের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। আর এরকম করে ডিমের ঝোল করলে হাঁসের ডিম বা পোলট্রি মুরগির ডিম রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। এখন কিন্তু মাকে খাবারটা দিয়ে দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাই মায়ের জন্য তুলে দিচ্ছি আর মাকে খাবারটা দিয়ে দিচ্ছি। ও মা, খাও। হ্যাঁ, তুমি বলেছো আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল করতে, হ্যাঁ হ্যাঁ, তাই আজকে আলু দিয়েছি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে গো, হ্যাঁ, দারুণ। আচ্ছা খাও।